বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গিয়ে প্রাণী আচরণ পড়ছিলাম। তো প্রাণী আচরণের এই অধ্যায়ে সহজাত আচরণ সম্পর্কে আমরা সহজাত আচরণের যে বিভিন্ন ধরনের সহজাত আচরণ হয় সেগুলো সম্পর্কে জেনেছি। তো আজকে আমাদের পাঠ্যপুস্তকে এরপরে যেটা আছে সেটা গিয়ে সহজাত আচরণ যাচাই। তো শিক্ষার্থীরা, সহজাত আচরণ বলতে আমরা জানি যে যে বৈশিষ্ট্যটা মানুষের যে আচরণটা বংশ পরস্পরে সঞ্চারিত হয় সেটাই গিয়ে সহজাত আচরণ। অর্থাৎ এই আচরণের জন্য তাকে কোনো প্রশিক্ষণ বা কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হয় না। তো এটাই গিয়ে সহজাত আচরণ, যেটা গিয়ে তার জেনেটিক্যালি তার এক বংশ থেকে আরেক বংশে এইভাবে সন্তান থেকে সন্তানে এইভাবে প্রবাহিত হতে থাকে। এটাই গিয়ে সহজাত আচরণ। তো সহজাত আচরণ যাচাইয়ে এখানে গিয়ে তোমাদের পাঠ্যপুস্তকে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। যেমন গিয়ে পরিযায়ী পাখি, এরপর আছে মাকড়সার জাল নির্মাণ, এরপর আছে বিভিন্ন ধরনের অপত্যের লালন, যেমন পাখি, মাছ, ব্যাঙ ইত্যাদি প্রাণীর অপত্যের লালন নিয়ে আলোচনা করা হয়েছে। তো সহজাত আচরণের যাচাই হিসেবে আজকে আমরা আলোচনা করব পরিযায়ী পাখি বা শীতের পাখি বা গিয়ে মিগ্রেটরি বার্ডস। তো শিক্ষার্থীরা, সহজাত আচরণ বলতে তো আমরা যেটা জানি যে এই বৈশিষ্ট্যটা বংশ পরস্পরায় সঞ্চালিত হয়। তো এই গিয়ে এইটা যে বংশ পরস্পরায় সঞ্চালিত হয়, তো এটা গিয়ে যে অতিথি পাখি বা শীতের পাখি বা মিগ্রেটরি বার্ডস আমরা যেটাই বলি না কেন, এরা গিয়ে তাদের এই সহজাত আচরণটাকে কাজে লাগিয়ে এরা কি করে, এই বছরের একটা নির্দিষ্ট সময়ে এরা গিয়ে সেই অবস্থার প্রেক্ষিতে, সেইখানের প্রতিকূলতার প্রেক্ষিতে কি করে, বিভিন্ন ওইখানে খাদ্যের অভাব, তারপরে গিয়ে অতি শীত ইত্যাদি কারণে এরা গিয়ে কম শীত অঞ্চলের দেশগুলোতে গমন করে। অর্থাৎ এটা গিয়ে তার জীবন রক্ষার তাগিদেই তাকে করতে হয়। তো এই যে তার গিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন, এটা আসলে তাকে কোনো প্রশিক্ষণ বা শিক্ষা দেওয়া হয়নি, এটা সে নিজে থেকেই করে এবং কি বংশ পরস্পরায় তারা এই কাজগুলো করে থাকে। তো আমাদের দেশের বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি আসে, সারা বছরই দেখা যায় যে পরিযায়ী পাখির আনাগোনা আমাদের দেশে হতেই থাকে। তবে আমরা শীতের সময়ে পরিযানটা আমরা পাখির অনেক বেশি লক্ষ্য করি, যে কারণে আমরা এই পাখিগুলোকে শীতের পাখি বলে থাকি। তো এই যে পরিযানের জন্য আমাদের দেশে খুব একটা গিয়ে সারা পৃথিবীময় যেটা অতি বিপন্ন একটা পাখি, সেটা গিয়ে চামচঠুঁটি কাদাখোঁচা। এই পাখিটি অতি বিপন্ন একটি পাখি। এই পাখিটি কি করে, শীতের সময়ে আমাদের দেশে আসে, সেই সুদূর সাইবেরিয়া থেকে আসে। তো এইটি গিয়ে সমুদ্র উপকূল ধরে, সমুদ্র উপকূলবর্তী এলাকা, এছাড়া বিভিন্ন ধরনের হাওর বাওর, খাল বিল ইত্যাদি এলাকায় এরা গিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়ায় এবং খাদ্য খুঁজে খাদ্য খেয়ে থাকে। তো এই যে তাদের এই ব্যাপারটি, এটা গিয়ে এমনকি তারা যে পরিযান করে, সেই পরিযানের যে রাস্তাটা এবং পরিযানের জন্য যে গিয়ে নির্দিষ্ট সময়টা, এটা তারা তাদের এই সহজাত আচরণকে ব্যবহার করে তারা এই কাজগুলো সম্পাদন করে থাকে। তো এরা গিয়ে এই যে খাল বিল, হাওর বাওর এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় এগুলো হেঁটে বেড়ায় এবং খাবার খুঁজে খাবার খায়, এবং কি বছরের আবার গিয়ে একটা নির্দিষ্ট সময় পরে সে তার স্থায়ী বাসস্থানে ফিরে যায়। তাহলে এটা এই যে পাখির যে পরিযান বা পাখির যে এই ভ্রমণ অভিপ্রয়াণ, এটা গিয়ে পুরোটাই গিয়ে তার সহজাত আচরণ। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই যে শীতের পাখির একটা ভিডিও আমরা এখন খেয়াল করি, দেখি যে শীতের পাখি কীভাবে কোন সময়ে আমাদের দেশে এরা গিয়ে পরিযায়ী হয়। শীতের শুরুতে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে আমাদের দেশে আসে বিভিন্ন জাতের পাখি, এদেরকে বলা হয় অতিথি পাখি। এরা আসে আমাদের দেশের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে। এরা আসে হিমালয়ের পাদদেশ থেকে, রাশিয়া থেকে, এছাড়াও আসে তিব্বতের লাদাখ, ইউরোপ, দূরপ্রাচ্য এমনকি সাইবেরিয়া থেকেও। তো আমাদের দেশে এরা আসে প্রচণ্ড ঝড় বাদল, প্রখর সূর্যকিরণ, তুষারপাত সহ প্রকৃতির নানা প্রতিকূলতাকে অগ্রাহ্য করে আমাদের মতো কিছু কম শীতপ্রধান দেশগুলোতে। কাজেই
প্রকৃতির এই যে ভারসাম্য এবং সৌন্দর্য বৃদ্ধিতে এদেরকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। পরিযায়ী হওয়া মানে কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করা, কাজেতেই এই কঠিন সময়ে আমরা যেন এদেরকে স্বীকার না করি সে ব্যাপারে আমাদেরকে যেমন সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে। আমাদের দেশে প্রায় 500 প্রজাতির স্থায়ী পাখি রয়েছে, এছাড়াও রয়েছে 300 প্রজাতির অস্থায়ী পাখি। এই অতিথি পাখিরা আমাদের দেশে অল্প কিছু সময়ের জন্য অবস্থান করে, আবার তারা তাদের নিজস্ব আবাসভূমিতে ফিরে যায়। বিভিন্ন জাতের অতিথি পাখি আমাদের দেশে আসে, যেমন বালি হাঁস, পাতারি হাঁস, গিরিয়া হাঁস, ভূতি হাঁস, বৌমুনিয়া হাঁস। এছাড়াও রয়েছে আরও কিছু প্রজাতির পাখি, যেমন জাল কবুতর, গঙ্গা কৈতর। এছাড়াও আরও অনেক জাতের অসংখ্য প্রজাতির আসে, যেমন পান্তামুখী, লাল শির, নীল শির, রাঙামুড়ি, পাথর ঘুরানি বাতান। আরও বিভিন্ন জাতের পাখি রয়েছে, এগুলো যেমন কালোকুট, এরপর স্পটেড ক্রেক বা চিত্রা ক্রেক, ওয়াটার রেল বা জলছড়ি রেল। প্রকৃতির এতে এরা নির্মল যেমন, তেমনি যেন আমরা এদের সাথে নির্মল আচরণ করি সে ব্যাপারে আমাদের সহ সবাইকেই সজাগ দৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন মাইগ্রেশন সম্পর্কে জানবো। মাইগ্রেশন সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে মাইগ্রেশনটা কি, বা হচ্ছে গিয়ে বাংলায় এটাকে বলা হয় পরিযান। তো মাইগ্রেশন কি, তাহলে আমরা এটা এখন জানবো। মাইগ্রেশন হচ্ছে গিয়ে ল্যাটিন শব্দ মাইগ্রেট থেকে মাইগ্রেশন, মাইগ্রেশন শব্দটি এসেছে। ল্যাটিন শব্দ মাইগ্রেট থেকে মাইগ্রেশন শব্দটি এসেছে। এর হচ্ছে গিয়ে আবিধানিক অর্থ হচ্ছে গিয়ে ভ্রমণ, আর হচ্ছে পারিভাষিক অর্থ হচ্ছে গিয়ে পরিযান। তো তাহলে আমরা জানলাম যে মাইগ্রেশন শব্দটি এসেছে মাইগ্রেট ল্যাটিন শব্দ থেকে, মাইগ্রেট ল্যাটিন যেটা হচ্ছে মাইগ্রেট থেকে এসেছে মাইগ্রেশন। আবিধানিক অর্থ হচ্ছে গিয়ে ভ্রমণ, আর হচ্ছে পারিভাষিক অর্থ হচ্ছে গিয়ে পরিযান বা অভিপ্রায়ণ। তো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে গিয়ে তাহলে মাইগ্রেশন অর্থ কি তাহলে বুঝবো যে শুধুই ভ্রমণ করা? না, ভ্রমণ করা না। বিজ্ঞানে হচ্ছে প্রাণী বিজ্ঞানের ভাষায় মাইগ্রেশনটা হচ্ছে গিয়ে এমন এক ধরনের ভ্রমণ যেটা হচ্ছে গিয়ে প্রাণী তার প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার তাগিদে, টিকে থাকার জন্য, নিজের অস্তিত্ব রক্ষার জন্য বছরের একটা নির্দিষ্ট সময়ে তার এই প্রতিকূলতাকে সে হচ্ছে গিয়ে প্রতিকূল অবস্থা থেকে নিজেকে হচ্ছে গিয়ে টিকিয়ে রাখার জন্য একটা নির্দিষ্ট সময়ে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে, এবং কি সে ওইখানে একটা নির্দিষ্ট সময় কাটানোর পরে আবার সে তার পূর্বের বাসস্থানে ফিরে আসে। এটাকে আমরা বলতে পারি যে প্রাণী যখন তার প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য সে হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে আহারের জন্য আহারের যে স্থান রয়েছে সেই আহারের স্থানে গমন করে, এবং সে তার নির্দিষ্ট সময় শেষে আবার তার হচ্ছে গিয়ে যে প্রজনন স্থান আছে সেই প্রজনন স্থানে গমন করে। এটা হচ্ছে বছরের একটা নির্দিষ্ট সময় ধরে এই ভ্রমণটা ঘটে। এটাকেই বলা হয় হচ্ছে গিয়ে মাইগ্রেশন বা পরিযান বা অভিপ্রায়ণ। এরপর শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, যেটা হচ্ছে মাইগ্রেশন কেন হয়। মাইগ্রেশন হচ্ছে গিয়ে বিভিন্ন কারণে হয়, কারণ প্রতিটা প্রাণীর জীবনে কিছু না কিছু প্রতিকূলতা থেকে যায়। তো এই যে কিছু প্রাণীর ভেতরে এই প্রতিকূলতাটাকে টিকে থাকার জন্য সে কী করে, ভ্রমণ করে। বছরের একটা নির্দিষ্ট সময় সে এই যে ভ্রমণ করে, এই ভ্রমণটা তার কিছু কিছু পরিবেশের যে প্রতিকূলতা, যেমন হচ্ছে গিয়ে যে খাদ্যের স্বল্পতা, তারপরে হচ্ছে গিয়ে অতি শীত মানে শীতের তীব্রতা, এরপর হচ্ছে গিয়ে যৌন অঙ্গের পরিপক্কতা, এরপর আরেকটা আছে যেটা হচ্ছে গিয়ে পূর্বের বাসস্থানে, মানে তার যে পূর্বের যে বাসস্থান আছে সেই বাসস্থানে ফিরে যাওয়ার, প্রত্যাবর্তন করার তার ভেতরে যে একটা তাগিদ, সেই তাগিদ থেকেই সে এই মাইগ্রেশনটা ঘটিয়ে থাকে।
দেখা যায় যে প্রাণী যখন অতি শীত পড়ে, যখন তাপমাত্রাটা নিচে নেমে যায়, তখন হচ্ছে গিয়ে বরফে তার খাদ্যটা ঢাকা পড়ে যায় এবং কি তার বাসস্থানও বরফে ঢাকা পড়ে যায়। এই কারণে সে হচ্ছে গিয়ে এই অভিপ্রায় তাকে নিজেকে টিকিয়ে রাখার জন্য তাকে এই ভ্রমণটা করতে হয়। তো শিক্ষার্থীরা, এরপর আমরা খেয়াল করি যে মাইগ্রেশনের গমন পথ। মাইগ্রেশনের গমন পথ, পাখিরা একটা নির্দিষ্ট এলাকা দিয়ে হচ্ছে গিয়ে এদের ভ্রমণটা করে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে তার সহজাত আচরণ, তার সহজাত যে প্রবৃত্তি আছে সেই সহজাত প্রবৃত্তিকে ব্যবহার করেই সে হচ্ছে গিয়ে মাইগ্রেশনের এই পথটাকে সে অতিক্রম করে বছরের একটা নির্দিষ্ট সময়ে। এই মাইগ্রেশনের এই পথগুলো সাধারণত হয়ে থাকে যে নদী বিধৌত যে এলাকাগুলো হয়ে থাকে, সমুদ্র, নদী বিধৌত যে ভূখণ্ড রয়েছে, নদী বিধৌত উপকূল রয়েছে, এরপর রয়েছে পার্বত্য এলাকা। তো যেসব হচ্ছে গিয়ে পরিযায়ী পাখিরা হচ্ছে সামুদ্রিক পরিযায়ী পাখি, এরা হচ্ছে গিয়ে সামুদ্রিক এলাকাটাই এরা ব্যবহার করে। আবার কিছু কিছু পাখি আছে, এরা হচ্ছে গিয়ে পাহাড়ের উপর দিয়ে বিভিন্ন ধরনের পাহাড় পর্বতমালা অতিক্রম করেও আসে। তবে এই যে পাহাড় পর্বত, এগুলো আসলে মূলত তাদের হচ্ছে গিয়ে পথ চলার একটা দিক নির্দেশক বা চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। অধিকাংশ পাখি নদী বিধৌত এলাকা এবং সমুদ্র পাড়ি দিয়েই তারা হচ্ছে গিয়ে এই পরিযানটা ঘটিয়ে থাকে। এরপর হচ্ছে গিয়ে দেখো মাইগ্রেশনের ধরন। মাইগ্রেশন আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন পাখির ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন হচ্ছে গিয়ে কিছু মাইগ্রেশন হয়ে থাকে যেটা হচ্ছে গিয়ে স্থায়ী মাইগ্রেশন, স্থানীয় যে মাইগ্রেশনটা সেটা হচ্ছে গিয়ে যে কিছু পাখি কয়েকশো ফুট দূরেও হচ্ছে গিয়ে কী করে, তার প্রয়োজনের তাগিদে সে ভ্রমণ করে থাকে, আবার পূর্বের স্থানে ফিরে আসে। এই যে দূরত্বটা কয়েকশো ফুট থেকে 1 থেকে 2 মাইল পর্যন্ত এটা হয়ে থাকে। যেমন হচ্ছে গিয়ে হিমালয়ান পার্টিস বা হচ্ছে গিয়ে সামুদ্রিক যেটা হচ্ছে তিতির এটাকে বলা হয় এক ধরনের তিতির পাখি। এরা হচ্ছে গিয়ে খুব অল্প বিস্তর এলাকায় হচ্ছে গিয়ে পরিভ্রমণ করে। তাহলে এটা দেখা গেল যে অল্প মানে হচ্ছে স্থানীয় পরিভ্রমণ যেটা আর কি, সেটা বা স্থানীয় পরিযান যেটা। আবার কিছু পাখি আছে যে অনেক লম্বা দূরত্ব অতিক্রম করে, এরা হচ্ছে গিয়ে যেমন হচ্ছে গিয়ে আর্কটিক টার্ন, এরা প্রায় 11,000 মাইল অতিক্রম করে দেখা যায় যে অ্যান্টার্কটিকার উপকূলে এসে পৌঁছায়। আবার এছাড়াও আরও লম্বা দূরত্ব অতিক্রম করার কিছু ইতিহাস দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে আমেরিকার গোল্ডেন প্লোভার পাখি। এরা প্রায় 14,000 মাইল পথ অতিক্রম করে কি করে দক্ষিণ আমেরিকায় এসে পৌঁছায়, এমনকি এদের যে এই পরিভ্রমণটা বিরতিহীনভাবে ঘটে থাকে। তাহলে আমরা পেলাম যে কিছু আছে অল্প দূরত্ব অতিক্রম করে, কিছু আছে আবার লম্বা দূরত্ব অতিক্রম করে। যেমন আমেরিকার গোল্ডেন প্লোভার পাখি, যারা হচ্ছে 14,000 মাইল সামুদ্রিক পথ অতিক্রম করে বিরতিহীনভাবে। আবার কিছু আছে যেমন হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে পাহাড় পর্বত ইত্যাদি পর্বতশৃঙ্গে যারা অবস্থান করে। তো শীতের শুরুতে কি হয়, এই পর্বতশৃঙ্গের যখন তাপমাত্রা নিচের দিকে নেমে আসে, তখন সেখানে তাদের খাদ্য এবং বাসস্থান তাদের জন্য জোগাড় করাটা কষ্টসাধ্য হয়ে যায়, তখন তারা পর্বতশৃঙ্গের নিচে নেমে আসে। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে অধিক উচ্চতা থেকে সমতলের দিকে গমন করলো। আবার কিছু আছে যে হচ্ছে গিয়ে সমতলে বসবাস করে, কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা পাহাড় বা পর্বত এগুলোর উপর দিয়ে কি করে পরিভ্রমণ করে। তো পাখিরা সাধারণত দেখা যায় যে এরা 5 থেকে 6 ঘন্টা বিশ্রাম নেওয়ার পরে আবার হচ্ছে গিয়ে নতুন করে অভিযান শুরু করে। কিন্তু কিছু পাখি আছে বিরতিহীনভাবেও এরা এই তাদের পরিযান বা অভিপ্রয়াণটা ঘটিয়ে থাকে, অর্থাৎ লক্ষ্যস্থলের দিকে তারা গমন করতেই থাকে। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখলাম যে মাইগ্রেশনের ধরন হচ্ছে গিয়ে অল্প দূরত্বে হয়, কম দূরত্বে হয়, উচ্চতর স্তর থেকে নিম্নতর স্তর এবং নিম্নতর স্তর থেকে উচ্চতর স্থানেও মাইগ্রেশন হয়ে থাকে। আবার স্থানীয়ভাবেও হয়, আবার অনেক দূর দেশেও এদের মাইগ্রেশনটা ঘটে থাকে। শিক্ষার্থীরা, এরপর আমরা চলে আসি মাইগ্রেশনের রীতি।
তো এই যে মাইগ্রেশনের রীতি, প্রত্যেক এই মাইগ্রেশনের ক্ষেত্রেও পাখিরা কিছুটা নিয়ম নীতি মেনে চলে, যে এরা বছরের একটা সুনির্দিষ্ট সময়ে এরা এই অভিযানটা শুরু করে। এবং কি দেখা যায় যে যদি প্রাকৃতিক কোনো প্রতিকূলতা না থাকে তাহলে বছরের একই দিনে এরা শুরু করে, খুব বেশি হলে 1 দিন কি 2 দিন বা 3-4 দিন ব্যতিক্রম হতে পারে। তবে প্রতিকূলতা না থাকলে এরা বছরের একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে এরা এই গমন শুরু করে। এবং কি যখন এরা গমন করে তখন দেখা যায় যে যে বয়স্ক পাখিরা রয়েছে এই গমন পথে বা হচ্ছে গিয়ে দলের যে নেতৃত্ব দানটা, সেই হচ্ছে বয়স্ক পাখিরাই এই দলের নেতৃত্ব দান করে থাকে, নেতৃত্ব দিয়ে থাকে। আবার হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে এরা আবার তাদের আবাসভূমিতে, অর্থাৎ হচ্ছে গিয়ে তাদের যে হচ্ছে প্রজনন যে কেন্দ্র রয়েছে, অর্থাৎ যেটা তাদের স্থায়ী আবাস রয়েছে, সেখানে যারা তখন ফিরে যায় তখন তারা হচ্ছে গিয়ে এখানে তরুণ পাখিরাই নেতৃত্ব দিয়ে থাকে। তো পাখিরা এরা হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে গমন করে তখন হচ্ছে বিভিন্ন ধরনের যে পার্বত্য বা পাহাড় পর্বত শৃঙ্গ রয়েছে, সেই পর্বত শৃঙ্গগুলোকে এগুলো চিহ্ন করে এরা আবার হচ্ছে গিয়ে গমন করে এবং পুনরায় হচ্ছে গিয়ে আবার বছরের নির্দিষ্ট সময়ে এই কম শীত অঞ্চলের যে দেশগুলো রয়েছে সেগুলোতে অভিপ্রয়াণ করে। তো এছাড়াও হচ্ছে গিয়ে গমনের আরও কিছু রীতি রয়েছে, যেমন হচ্ছে এরা 5 থেকে 6 ঘন্টা উড়বার পরে কিছুটা বিশ্রাম নেয়। আর হচ্ছে গিয়ে এরা সবসময় গমন পথ হিসেবে হচ্ছে গিয়ে সামুদ্রিক যে এলাকা রয়েছে, সামুদ্রিক যে নদী বিধৌত ভূখণ্ড রয়েছে, তারপর হচ্ছে গিয়ে পাহাড়ি এলাকাগুলোকে এরা হচ্ছে গিয়ে পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে চিহ্ন হিসেবে ব্যবহার করে। অর্থাৎ সামুদ্রিক পাখিরা আসলে বেশিরভাগ হচ্ছে সমুদ্রের যে এলাকা রয়েছে সেই সামুদ্রিক এলাকা দিয়েই পরিযান করে থাকে। আবার সমতলের কিছু পাখি যেমন রয়েছে এরা হচ্ছে গিয়ে এরা নদী বিধৌত যে ভূখণ্ডগুলো রয়েছে সেগুলোতেই এই অভিপ্রায়ণটা শুরু করে। তাহলে আমরা বুঝলাম যে এখানেও কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করে এরা এদের এই অভিপ্রায়ণ বা অভিযানটা শুরু করে। এরপর দেখো তোমরা মাইগ্রেশনের গুরুত্ব। মাইগ্রেশন হচ্ছে গিয়ে প্রতিটা, আমরা যে শুরুতেই বললাম যে এই মাইগ্রেশন ঘটেই হচ্ছে গিয়ে প্রতিকূলতা থেকে, প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখার জন্য অন্যত্র গমন আর কি এটা। তো এই যে গুরুত্বটা সেটা হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে অনেক বেশি শীত পড়ে যায় তখন যদি সে এই এলাকাতে অবস্থান করে তাহলে সেই প্রাণীটা টিকে থাকার জন্য খুব কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিন্তু এই মাইগ্রেশনের কারণে সেই কঠিন পরিস্থিতির মোকাবেলা তাকে করতে হয় না। আবার হচ্ছে গিয়ে দেখা যায় যে ওই শীত প্রধান এলাকা থেকে এখানে যে গ্রীষ্ম প্রধান এলাকায় আসে এখানে সে পর্যাপ্ত আহার পায় এবং এখানে পর্যাপ্ত আহার পাওয়ার কারণে তাদের ভেতরে কোনো প্রতিযোগিতার তৈরি হয় না। এছাড়াও হচ্ছে গিয়ে মাইগ্রেশনের কারণে যেটা হয় যে বিভিন্ন ধরনের প্রজাতির একই এলাকায় হচ্ছে বসবাস শুরু করে, তাদের মধ্যে একটা আন্তঃপ্রজাতিক একটা প্রজননের সম্ভাবনা থাকে। এই কারণে হচ্ছে গিয়ে যে এদের যে প্রজাতি সৃষ্টি, সেই প্রজাতি সৃষ্টির সম্ভাবনাটা বেড়ে যায়। তাছাড়া উপকারিতা, এইগুলো উপকারিতা, আর কিছু অপকারিতা তো অবশ্যই রয়েছে। যেমন হচ্ছে গিয়ে হাজার হাজার মাইল যখন অতিক্রম করে তখন এরা পথে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে এদের পথেই অনেকের মৃত্যু ঘটে। এরপর হচ্ছে গিয়ে এখানে যখন যখন কম শীত প্রধান দেশের এলাকাতে এইসব শীতের পাখি বা পরিযায়ী পাখিরা আসে তখন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের যে শিকারের ফাঁদে এরা পড়ে এদের মৃত্যু হয়। যেমন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ফাঁস, জাল, টোপ ইত্যাদি দিয়ে আমরা আমাদের দেশে কিছু লোকেরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়ে থাকে, যারা হচ্ছে গিয়ে হাজার হাজার মাইল অতিক্রম করে আমাদের দেশে আসে নিরাপদ আশ্রয়ের জন্য, আর আমরাই হয়ে উঠি এদের প্রতি আগ্রাসী। তো শিক্ষার্থীরা এছাড়াও বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে যে বৈদ্যুতিক টাওয়ার, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক এবং হচ্ছে গিয়ে
এবং অন্যান্য ধরনের কিছু যান্ত্রিক কারণে এদেরও মৃত্যু হয়ে থাকে। তো এর ফলে দেখা যায় যে অনেক পাখি, হাজার হাজার পাখির মৃত্যু ঘটে থাকে। তো এই যে গেল হচ্ছে গিয়ে মাইগ্রেশনের গুরুত্ব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা মাইগ্রেশনের বিষয়ে বুঝতে পেরেছ। তো আগামী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।